আসসালামু আলাইকুম। আজকে একটি কথা না বললেই নয়। 5 আগস্টের পরে যখন হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, এরপর থেকে ভারতের দালাল মিডিয়াগুলো আমাদের বাংলাদেশকে আহ, নানানভাবে উপস্থাপন করেছিল। মানে খারাপটাই বেশি উদ্দেশ্য ছিল তাদের, দালাল মিডিয়া নামে যারা পরিচিত। যেমন আমরা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছি, বিভিন্ন প্রকার দোকানপাট ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলো দেখাইছে, ইত্যাদি ইত্যাদি। আদৌ কি সত্যি আমাদের আমাদের বাংলাদেশে ঘটেছে কিনা আমার জানা নেই। যাই হোক, কথা হচ্ছে গতকালকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল বিজয় হয়েছে বিজেপি সম্ভবত। কিন্তু তারা আমাদের মুসলমান ভাইদের উপরে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উপরে যেরকম নির্মম নির্যাতন শুরু করেছে তা বলা বাহুল্য। তাদের দোকানপাট আগুন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করতেছে। মুসলমানেরা নিরাপদ নেই পশ্চিমবঙ্গে। বিজেপি সন্ত্রাসী বাহিনীরা নানানভাবে মুসলমানদেরকে হেনস্থার শিকার করছে তাদেরকে। আসলে এসব নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কোনো কথা বলে না। যদি এটা আমাদের দেশে কখনো কোনো ঘটনা ঘটে, ঠিকই ইন্ডিয়ান মিডিয়ারা তাদের চ্যানেলগুলোতে ঢালাওভাবে প্রচার করে। অথচ দেখি না আমাদের দেশে একটা মিডিয়া এগুলো নিয়ে কথা বলে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়িত হচ্ছে গতকাল থেকে, এগুলো নিয়ে কখনো কেউ কথা বললো না, বলতে শুনিও নেই। যাই হোক, হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। যখন পিঠ থেকে যাবে, মুসলমানদের যখন পিঠ থেকে যাবে, আল্লাহ একমাত্র ভরসা। যদি কেউ সাহায্য না করে, একমাত্র আল্লাহ সাহায্য করবে। যখন কেউ হিংস্রিত হয়ে যায়, যখন কেউ জালেম হয়, জালেম শাসককে কিভাবে শায়েস্তা করতে হয়, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সব থেকে ভালো জানে। যুগে যুগে কত রকম জালিম শাসক এসেছে, তাদের থেকে যদি শিক্ষা না গ্রহণ করা হয়, তাহলে আমি মনে করি তারা জীবনে কোনোদিন কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আমার কথার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।